শনিবার শান্তিপাড়া প্রবীণ নাগরিক সংঘ এবং আর্সেনিক নেত্রালয়ের যৌথ উদ্যোগে এক চক্ষু চিকিৎসা শিবিরে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন প্রবীণ নাগরিকেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের প্রবীণরা এক সময় যুবক ছিলেন, আর তাদের মধ্যে প্রতি সময় সমাজের জন্য কিছু একটা করার তাগিদ লক্ষ্য করা যায়। তাই প্রবীণদের দ্বারা এই ধরনের আয়োজনের জন্য ব্যক্তিগত ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রবীণ নাগরিকদের যেহেতু আমি এই এলাকারই, আমি দেখতে দেখতে ওনারা প্রবীণ হয়েছেন, কিন্তু কোন এক সময় যুবকও ছিল। তো সেই অবস্থার মধ্যে ওনারা নিজেরা যখন উদ্যোগ নিলেন এবং অনেকদিন ধরে বিভিন্নভাবে ওনাদের মধ্যে আমি দেখেছি সবসময় একটা কিছু করার একটা তাগিদ ওনাদের মধ্যে সবসময় থাকত। এখানে আমার পূর্ববর্তী বক্তা ডক্টর মজুমদার অলরেডি বলেছেন যে যদিও প্রবীণ, কিন্তু যুবকদের থেকে উনি অনেক বেশি ওনাদের মধ্যে যে উদ্যোগ দেখা যায়, যে স্ফূর্ততা দেখা যায়, সেটা আমরা কিন্তু দেখতে পাই। তো আমি বিশেষ করে এই ধরনের আয়োজন, প্রবীণ নাগরিক সংঘকে যে এই ধরনের আয়োজন রাখার জন্য, এত সুন্দর একটা চক্ষু শিবিরের আয়োজন, তার জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে অশ্বিনী নেত্রালয়ে বলা হয়েছে 2 বছর হলো এখানে এসছে, এবং ওনার ছেলে আমাদের যিনি ডিএচএস আছেন ওনারই ছেলে, এবং আমি কয়েকবার ওনার যে সেন্টার আছেন সেখানে আমি গিয়েছি, এবং কয়েক বছরের মধ্যে আধুনিক যেসব চিকিৎসা দরকার সেগুলো কিন্তু সেখানে উনি অলরেডি সেখানে সেট আপ করেছেন, এবং প্রচুর মানুষ তার সুখ্যাতি শুনে এখন সেখানে যাচ্ছে। ওনারা আরো এক্সটেনশন করার জন্য আমাদের গভর্নমেন্টের কাছেও বেয়ার করেছেন, আরো বেশি বৃহৎ আকারে এখানে কিছু করা যায় কিনা। তো আমি বলবো এটা খুবই ভালো একটা উদ্যোগ, যে ফাদার অ্যান্ড সান বোথ অফ দেম হ্যাভ এক্সটেন্ডেড দেয়ার হ্যান্ডস, যে আমরা মানুষের জন্য কিছু করার যে একটা তাগিদ, সত্যি